বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে তোমাদের সাথে আরআরবি এনটিপিসি এইচএস লেভেলের ফুল ডিটেলস রিভিউ এই ক্লাসে তোমরা পেয়ে যাবে। দেখো, আজ 20/9/2024 আরআরবির থেকে এনটিপিসি এইচএস লেভেল অর্থাৎ যেটা আন্ডার গ্র্যাজুয়েট তার অফিসিয়ালি নোটিশ জারি করা হয়েছে, রাইট? তো অনলাইনে অ্যাপ্লাই ডেট তোমরা কবে থেকে করতে পারবে এবং তার পাশাপাশি কী কী তোমাদের পোস্ট রয়েছে, কত ফিজ, এজ রিল্যাক্সেশন কী রয়েছে, সমস্ত কিছু এই ক্লাসে তোমরা পেয়ে যাবে, রাইট? দেখো, অফিসিয়ালি নোটিশ যেটা রিলিজড হলো সেটা হচ্ছে 20/9/2024। অনলাইনে অ্যাপ্লাই ডেট তোমরা করতে পারছো 21/9/2024। অনলাইন ক্লোজ ডেট সেটা হচ্ছে 20/10/2024। এডিট উইন্ডো অর্থাৎ যারা ভুল করে ফেলে ফর্মে তাদের জন্য যে এডিটিং উইন্ডোটা ওপেনিং করা হচ্ছে সেই ডেটটা দেওয়া হচ্ছে 23/10/2024 এবং এডিট উইন্ডোটা ক্লোজ ডেট দেওয়া হয়েছে 1/11/2024। বোঝা গেল? দেখো, নেম অফ পোস্ট এটা হচ্ছে অনলি ফর এইচএস লেভেল, যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এইখানে মাত্র 4টে পোস্ট কিন্তু রাখা হয়েছে, রাইট? দেখো, প্রথম যে পোস্টটা রাখা হয়েছে সেই পোস্টটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তারপরে যে পোস্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর একটা হচ্ছে তোমার ট্রেন্স ক্লার্ক যেটা হচ্ছে টিসি, রাইট? এবার এই যে 4টে পোস্ট রয়েছে এই 4টি পোস্টই কিন্তু এইচএস লেভেলের জন্য রাখা হয়েছে এনটিপিসির তরফ থেকে, রাইট? দেখো, এখানে এজ কত রাখা হয়েছে। জেনারেল অর্থাৎ ইউআরদের জন্য 18 থেকে 33 বছর এজ রাখা হয়েছে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 3 বছরের বয়সের এজ রিল্যাক্সেশন পাচ্ছ, আর পাশাপাশি এসটিএসসি যারা রয়েছে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাচ্ছ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। বোঝা গেল? এবার দেখো, নাম্বার অফ পোস্ট। এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে টোটাল নাম্বার অফ পোস্ট কত রাখা হয়েছে? 2022টা। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে রাখা হয়েছে 361টা পোস্ট। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 990টা পোস্ট রাখা হয়েছে এবং যেটা ট্রেন ক্লার্ক যেটা টিসি সেখানে 72টা পোস্ট রাখা হয়েছে। অর্থাৎ টোটাল আমি যদি বলি এই 4টে পোস্ট মিলিয়ে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিজ দেওয়া হয়েছে 3445টা। খুবই কম, তাই তো? কিন্তু এগুলো পরে বেড়ে যাবে। যেরকম আরপিএফের রিক্রুটমেন্ট যখন দিয়েছিল 2000 প্লাস ছিল, সেটা 4000 প্লাস হয়েছে, এখন আরও সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পেলে লোকো পাইলটও বাড়লো। তো এগুলো পরে বেড়ে যাবে, রাইট? তোমরা আস্তে আস্তে জানতে পারবে, দেখবে ঠিক বেড়ে যাবে। তো তোমরা এখন এটাকেই ফিক্সড রেখে দাও এবং এটাকেই এম করে তোমরা প্রিপারেশনস করো, রাইট? দেখো, এই যে এনটিপিসি যে পরীক্ষাটা হবে সেটা দুটো মোডে হবে, সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2। সিবিটি 1 যে পরীক্ষাটা হবে সেটা 100 নাম্বারের, আর সিবিটি 2টা হবে 120 নাম্বারের, রাইট? এবার যারা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে রয়েছে এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে রয়েছে তোমাদের জন্য আলাদাভাবে একটা টাইপিং টেস্ট হবে, রাইট? এই টাইপিং টেস্টটা কিন্তু 4টে পোস্টের জন্য না, অনলি ফর যারা এই টাইপিস্টে অ্যাপ্লাই করছো তাদের জন্য এই টাইপ টেস্টটা হবে, রাইট? এবার দেখো, সিবিটি 1 যারা দেবে প্রিলিমস যেটা, সেখান থেকে 15 গুণ স্টুডেন্টকে সিবিটি 2 অর্থাৎ মেন্সে ডাকা হবে। এবার এই 15 গুণ কীভাবে ডাকা হবে? দেখো, জোন ওয়াইজ কিছু নাম্বারিং দেওয়া হয়েছে, অর্থাৎ পার্টিকুলার যে জায়গাগুলো তোমাদের দেওয়া হয়েছে তোমরা রেলের অফিসিয়ালি ওয়েবসাইটে সেই পিডিএফটা পেয়ে যাবে, সেখানে তোমরা সমস্ত জোনসগুলো দেখতে পাবে। আর তার পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে এই সিবিটি 1 যারা এখান থেকে কোয়ালিফাই করছো তারা তো সিবিটি 2 অর্থাৎ মেন্সে আসছো, এখানে যারা টাইপিস্টে অ্যাপ্লাই করছো তাদেরকে কিন্তু এই টাইপ টেস্টে আসতে হবে, রাইট? এবার যত নাম্বার অফ রিক্রুটমেন্ট থাকবে যে পোস্টে তার 15 গুণকে ডাকা হবে সিবিটি 2 এবং সিবিটি 2 থেকে যারা টাইপ টেস্টে যাবে ওই নাম্বার অফ পোস্টের ওপর 8 গুণ কিন্তু ডাকা হবে টাইপ টেস্টে। বোঝা গেল? এবার দেখো, ইউআর যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 500 টাকা দিতে হচ্ছে এবং 400 টাকা রিটার্ন পাচ্ছ কখন? তোমার পরীক্ষাটা তুমি যখন অ্যাটেন্ড করছো তারপরে, রাইট? যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি রয়েছে, তোমাদের 250 টাকা ফিস লাগবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং এক্সামটা অ্যাটেন্ড করার পর তুমি 250 টাকা কিন্তু রিটার্ন পাচ্ছ। এবার এই ছাড়া তোমাদের আরেকটা যেটা মোস্ট ইনফরমেশন তোমাদের আমার দেওয়া ছিল সেটা হচ্ছে যে কি অনেকগুলো জোনে নাম্বার অফ রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। তো আমি তোমাদের কিছু জোন এখানে বলছি, তোমরা শোনো জাস্ট। দেখো, বেঙ্গালুরুতে দেওয়া হয়েছে কিন্তু 60টা, আহমেদাবাদে 210টা সিট আছে,
ভোপাল যেটা মধ্যপ্রদেশ সেখানে 58টা সিট দেওয়া হয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বর সেখানে 56টা সিট দেওয়া হয়েছে। বিলাসপুরে দেওয়া হয়েছে 152টা, মালদা 12টি, পাটনা 16টা, শিলিগুড়িতে 42টি, চণ্ডীগড় 247টি, চেন্নাইতে 194টি, গোরক্ষপুর 120, গৌহাটি 175, জম্মু যেটা শ্রীনগর সেখানে 147টি, কলকাতাতে 452টি, মুম্বাইতে 699টি, রাঁচিতে 76টি। এছাড়াও আরও কিছু জোন রয়েছে, তোমরা রেলের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটাই পেয়ে যাবে এবং সেখানে তোমরা অল ডিটেলস এই সমস্ত জোন এগুলো সবই পেয়ে যাবে। তো এই যে জোনগুলো রয়েছে এই জোনগুলো তোমরা নাম্বার অফ পোস্ট এখান থেকেই দেখতে পাবে। তো এইগুলো দেখে তোমাদেরকে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের আমি CBT 1 এবং CBT 2 এই ওরিয়েন্টেড একটু জিনিসটা ডিটেলস বলে দিই। দেখো CBT 1 যেটা হবে, এই CBT 1-এ তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে 100 নাম্বারটা রয়েছে এই 100 নাম্বারে কী কী সাবজেক্ট থাকবে, বলবে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে, রাইট। এবার যারা এখানে কোয়ালিফাই করছো CBT 1 অর্থাৎ যেটা প্রিলিমস, দেন তোমরা কোথায় আসছো, বলবে মেন্সে আসছো, যেটা বলবো CBT 2 কম্পিউটার বেসড টেস্ট, রাইট। এবার যারা CBT 2-এ আসছো সেখানে নাম্বারটা থাকবে 120 নাম্বার, রাইট। এখানে কি কি থাকবে, ওই সেম ম্যাথ, রিজনিং আর জিকে, বোঝা গেল। এখানে নাম্বারিংটা চেঞ্জ হবে কীরকম, দেখো CBT 1-এ ম্যাথে থাকছে 30 মার্কস, রিজনিংয়ে 30 মার্কস আর জেনারেল নলেজে থাকবে তোমার 40 মার্কস, টোটাল দেখো 100 নাম্বার। আর CBT 2-এ জাস্ট নাম্বারিংটা একটু চেঞ্জ হবে, ম্যাথে 35, রিজনিংয়ে 35 অ্যান্ড জিকেতে পাবে তুমি 50, বোঝা গেল। তাহলে টোটাল তোমার হচ্ছে 120 নাম্বার। এবার এখানে ম্যাথ, রিজনিং, জিকে এই তিনটের ওপরেই বেস করে তোমার CBT 1 অ্যান্ড CBT 2। আর যারা টাইপিস্টে অ্যাপ্লাই করছো তাদের জন্য স্পেশালি টাইপ আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে, ইংলিশ অ্যান্ড হিন্দি ভার্সনে, রাইট। পরীক্ষা দেখো বাংলাতেও দেওয়া যাবে, কারণ এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। আর টাইপিস্টে যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য টাইপ মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমার CBT 2 কমপ্লিট হওয়ার পর তোমাকে টাইপ টেস্টে ডাকা হবে, রাইট। দেন তোমার আর কোনো কাজ নেই, তোমার এইখানেই কাজ কমপ্লিট। দেন যা কাজ থাকবে আরআরবির কী কাজ বাকি থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল, এই কাজগুলো আরআরবি। তো তোমাকে এই জায়গাটা পর্যন্ত ঠিকঠাক ক্লিয়ার করতে হবে, বাকি যা কিছু কাজ করার আরআরবি করবে, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল, দেন তোমাকে ফাইনাল সিলেকশন দেবে, বোঝা গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে এই সমস্ত লেটেস্ট আপডেট তোমার মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।